আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। নীলাজ ব্লগস থেকে চলে আসলাম। আজকে আপনাদের আমি একটা রেসিপি দেখাবো, সেটা হলো কাঁঠালের তরকারির রেসিপি। অনেকে বলেন ইউটিউব দেখে রান্না করছে, কিন্তু বাট খেতে মজা না। আসলে সব ধরনের রান্না কিন্তু মজা হয় না। রান্নার কিছু প্রসেসিং থাকে, যেভাবে রান্না করলে খাবারটা একটু টেস্টি হয়, সেভাবে রান্না করলে অবশ্যই সব ধরনের খাবারই মজা। আজকে আমি কাঁঠালের রেসিপিটা দেখাবো। এই রেসিপি অনুযায়ী যদি আপনার রান্না করবেন, 100% আপনার রান্নাটা টেস্টি হবে। এখানে আমি কাঁঠালগুলা পিস পিস করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এগুলো আমি মাছের মতো ফ্রাই করে নেব। আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, এখন এগুলো ভেজে নেব সুন্দর করে। এভাবে আমি সবগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব, এপিট ওপিট করে উল্টো করে নিব, যাতে সুন্দর করে ভাজাটা হয়। আর অতিরিক্ত ফ্রাই করে ফেলবেন না, তাহলে খেতে টেস্ট হবে না। মিডিয়াম আঁচে ফ্রাই করবেন। এই তো দেখেন কালারটা এমো আসার পরে উঠে দেবেন। কিন্তু কাঁঠালটা অবশ্যই কচি হতে হবে, বেশি বয়স্ক কাঁঠাল নেবেন না। মানে বড় হয়ে গেলে বা বিচিটা বড় হয়ে গেলে ওই কাঁঠালটা নিলে সিদ্ধ হবে না এবং খেতেও মজা লাগবে না। এখন আমি প্যানে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিব। সুন্দর করে এভাবে ভেজে নিব। একটু তেল কম হয়েছে তাই আমি দিয়ে নিয়েছি। ভালো করে ভেজে নিব, সাথে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা। ভালো করে ভেজে নিব। যখন বেরেস্তার কালারটা চলে আসবে, ব্রাউন কালার হয়ে আসবে, তার মধ্যে আমি লবণ দিব। এখানে 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ আদা, 1 চামচ রসুন, 2 চামচ হলুদ গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দের মতন দিবেন, কিন্তু একটু ঝাল হলে তরকারিটা ভালো লাগে। এখন আমি সামান্য পরিমাণ দিয়ে দিব পানি। পানি দিয়ে কিছুক্ষণ কষাবো। কষানোর পর যখন তেলটা ভেসে উঠবে, এর মাঝে আমি দিয়ে দিব টক দই। অবশ্যই এটা বাজারের টক দই হলে হবে না, বাসায় নিজে বানিয়ে নিতে হবে। এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছে, তার মধ্যে আস্ত একটা লেবু কেটে দিয়ে দিব। সামান্য পানি মিক্স করে টক দইটা ফেটে নেব। এভাবে লেবুটা চিপড়ে সম্পূর্ণ রসটা আমি দিয়ে নিব। তার মধ্যে সামান্য একটু পানি মিক্স করে নিব, নিয়ে এখানে আমি দিয়ে দিব। দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো, যতক্ষণ উপরে তেলটা ভেসে না আসবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবে। তেলটা ভেসে উঠছে, এখানে গরুর মাংস দিয়ে আমি 20-25 মিনিট কষিয়ে দিব। গরুর মাংসের ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই আপনাদের আমি দেখাতে পারিনি। তারপরে আমি দিয়ে দিব এখানে কাঁঠাল ভাজাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 10 থেকে 12 মিনিট কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে প্রায় আমি 20-25 মিনিট রান্না করব। রান্না করার পর এখানে দিয়ে দিব আমি 1 চামচ জিরার গুঁড়া। দিয়ে আমি যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি জাল দিতে থাকবো। পানিটা যখন দেখুন কমে আসছে, তেলটার উপর দিকে ভেসে উঠছে, তার মানে আমার রান্না শেষ। এখন আমি এটা পরিবেশন করব। এভাবে আপনার রান্না করেন, 100% টেস্টি হবে, খেতে মজা হবে। গরু মাংস ছাড়াও রান্না করতে পারেন।